রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিসি ক্যামেরা না লাগানোর কারণে 10:30টার পর শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে 29টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 77 জন প্রার্থী, যা সংগঠনটির ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনে ভোটার মোট 673 জন, এর মধ্যে ঢাকার 613 জন এবং চট্টগ্রামের 61 জন। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার প্রথমবারের মতো সভাপতি, 6 সহসভাপতি এবং 19 পরিচালক পদে সরাসরি ভোট গ্রহণ হচ্ছে। ফলে নির্বাচনকে ঘিরে আবাসন খাত জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও বাড়তি আগ্রহ। রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচনের খবর জানাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছেন সহকর্মী রিফাত তাসনুভা। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রিফাত তাসনুভা, ভোটের খবরাখবর জানাবেন আমাদের। রেদন, আসলে আপনি যেমনটি বলছিলেন, এখানে কারা কারা নির্বাচন করছেন রিহ্যাবের পরবর্তী যে পরিচালনা পর্ষদ গঠন হতে যাচ্ছে আজকে, এবং এই ভোট গ্রহণ বিকাল 4টা পর্যন্ত চলবে। এখানে আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। এখানে যারা ভোটাররা রয়েছেন, যেমনটি বলছিলাম যে প্রায় 674 জন ভোটার রয়েছে, এখানে প্রায় 613 জন ঢাকার এবং চট্টগ্রামের 61 জন ভোটার। তারা সবাই এখানে অংশগ্রহণ এসেছেন এবং এখানে মোট 10টি বুথে ভোট গ্রহণ চলছে। প্রত্যেকে যেহেতু প্রায় 29টি করে ভোট দিচ্ছেন, তাই সেক্ষেত্রে কিছুটা সময় তাদের সেখানে লাগছে এবং তবে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এখানে একটু বলে রাখি যে এখানে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় গড়ে উঠেছে 3টি প্যানেলকে কেন্দ্র করে: আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেলে। এখানে প্রত্যেকের সাথেই আমাদের কথা হয়েছে, যারা আজকে এখানে নির্বাচন করছেন এবং যারা ভোটার রয়েছেন, তারা একটি কথাই বলছেন যে ব্যবসায় বিভিন্ন সংগঠন রয়েছে, বিসিসিআই বা অন্য যে বিজিএমই, অন্য যে পোশাক খাতের সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো বেশ অ্যাক্টিভ। কিন্তু বিভিন্ন সময়ে দেখা গেছে যে রিহ্যাবের যে কাজগুলো রয়েছে, কর্মপরিকল্পনাগুলো রয়েছে, তাদের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সাধারণ মানুষের বা যারা এখানে ক্রেতা রয়েছেন, তাদের মধ্যে একটি আস্থা গড়ে তোলার জন্য যে কাজগুলো পরবর্তীতে করা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। একটি বিষয় জানেন যে বর্তমানে বাংলাদেশে যে আবাসন খাত রয়েছে, সেখানে অনেকগুলো সমস্যা কিন্তু রয়েছে। একদিকে রয়েছে গ্যাস সংকট রয়েছে, তারপরে আরো বিভিন্ন রকমের সংকট রয়েছে। এই সংকটগুলো সমাধান করে এবং একই সাথে সমাধানের মাধ্যমে যে তাদের যে বিষয়গুলো তারা সবসময় বলেন যে ক্রেতার যে আস্থা, সেই আস্থাটি যেন তারা অর্জন করতে পারে, সেই বিষয়টি। এবং একই সাথে এই আবাসন খাতে শিক্ষা ব্যবস্থা করার জন্য, অর্থাৎ ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য এবং আবাসন খাতের জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য কিন্তু তারা এখানে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। রেদু, ধন্যবাদ রিফাত তাসনুভা আপনাকে।